তো প্রশ্ন স্যার তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি সেখান থেকে এসেছিল। ওকে, তো কি বলা হয়েছে এখানে, এই যে এখানে একটা বক্স দেওয়া যে পি পি কিউ এক্স ওয়াই। তো এখানে এখানে এই যে পি, এখানে আছে পি এক্স এবং আছে কি যে পি এক্স আর এক্স ওয়াই, তারপর হচ্ছে এই যে পি কিউ তারপর হচ্ছে কিউ ওয়াই, এগুলা আছে। তো এগুলা কি, এখান থেকে সংখ্যা, এই যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই যে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা। তো তার থেকে হয়তোবা কি বলতে পারে দেখি আমরা প্রশ্ন। তো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ই বি বিসিডি আইসি কোড, আইসি কি। তো এখানে দিয়ে দিবা যে 8 বিট পেস্ট ও বাইনারি কোডকে ইবিসিডি আইসি বলে। ইবিসিডি আইসি এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ফর ইনফরমেশন কোড। অনেক বইয়ে ইনফরমেশন দেওয়া, অনেক বইয়ে ইন্টারচেঞ্জ দেওয়া, তোমার যেটা ভালো লাগে এটা দিবা। সো অ্যাভয়েডিং রিস্ক দুটাই দিতে পারো। ওকে, তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাইনারি বাইনারি অর্থাৎ ওয়ান ওয়ান বেস 1/2, 1/8, তারপর হচ্ছে 1/10, 1/16 ইকুয়াল 100 ব্যাখ্যা করো। তো এটা কিভাবে যে 100 হয় তা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তো আমরা এখানে এটা একটু ব্যাখ্যা লিখি। এখানে প্রথমে লিখে দিবা যে ব্যাখ্যা করা হলো, এই যে এখানে লিখে দেওয়া ব্যাখ্যা করা হলো। তা ব্যাখ্যা করা হলো দিয়ে প্রথমে কি ছিল, প্রথমে ছিল আবার একটু দেখে নিই। প্রশ্নটা ছিল ওয়া ওয়া প্রথমে ছিল বাইনারি অক্টাল দশমিক, বাইনারি অক্টাল দশমিক হেক্সাডেসিমেল। ওকে, তো দেওয়া আছে কি, দেওয়া আছে যে প্রথমে ওয়ান ওয়ান দেওয়া কি বাইনারিতে, প্লাস তারপর বাইনারি, তারপর ছিল যে ওয়ান দিয়ে কি অক্টাল, তারপর ওয়ান দিয়ে কি এটা ছিল দশমিক অর্থাৎ ডেসিমেলে, তারপর সর্বশেষ যেটা ছিল এটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেলে। তো আমরা জানি যে বাইনারির ওয়ান যেই কথা, এই যে দশমিকে ওয়ান একই কথা, কারণ আমরা সবগুলোকে আগে দশমিকে করে নিব। এই যে অক্টালের এর যেই কথা, দশমিকের ওয়ান একই কথা, অক্টালের ওয়ান যেই কথা, দশমিকের ওয়ান একই কথা। আবার দশমিকের ওয়ান, তো আর দশমিকের ওয়ান এটা এটা জায়গায় থাকবে, নো চেঞ্জ। আবার এই যে হেক্সাডেসিমেলের ওয়ানের যে কথা, দশমিকের ওয়ান কি একই কথা। এখন সবগুলো আমরা কি করে নিছি, ভিত্তি সেম হয়ে গেছে, দশমিক হয়ে গেছে। তো ভিত্তি যদি সেম হয় তো আমরা এখন কি করব, আমরা এখন এই যে 1+1+1+1 সমান সমান কত হয়, 4 হয়। 4/10, 4/10। এখন এই 4, এই 4কে আমরা কোথায় নিব, এই যে 4কে আমরা এখন বাইনারিতে নিব। তো বাইনারিতে নেওয়ার নিয়ম কি, এই যে প্রথমে 2 দ্বারা ভাগ দিব, তো এখানে 2 আর ভগ্নাংশ কিছু নাই, অবশিষ্ট কিছু নাই, 0। আবার 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 0। তো আবার যদি আমি 2 দ্বারা ভাগ দেই, তো এখানে থাকবে 0, এখানে থাকবে 1। অর্থাৎ এই যে 0.0, এই যে 4/10 যে কথা, এটা কি যে বাইনারিতে, এই যে বাইনারিতে নিলাম আমরা, কি লেখা যায় 100 একই কথা। এটা হচ্ছে বেস 2। তো এইটাই হচ্ছে ব্যাখ্যা, এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নের ব্যাখ্যা। অর্থাৎ এই যে এই এতটুকু প্রশ্নটা যদি আমি আবার যাই, এই যে এই সবগুলো যদি যোগ করি, এইসবগুলো যোগ করে যে তো কত পাইছি আমরা, 4 পাইছি। আর 4 সমান বাইনারি, দশমিকের 4 সমান সমান বাইনারিতে 100, এটাই প্রমাণ করতে বলছে। ওকে, তো 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে px ও xy এর মানকে বাইনারিতে যোগ করো। তো px এবং xy, তো px এবং xy কে কি করবো আমরা, বাইনারিতে যোগ করব। তো px, এই যে px সমান সমান কত, এই যে 42.39, আর xy সমান সমান হচ্ছে 31.e। ওকে, তো এই দুটা এখন কি করব, একটা আছে হচ্ছে, এইটা হচ্ছে দশমিকে, আর এইটা আছে হেক্সাডেসিমেলে। তো দুটাকে কি নিতে হবে আমাদেরকে, বাইনারিতে নিতে হবে। তারপর বাইনারির যোগ বিয়োগ করার কথা বলা হয়েছে, যেখানে বলছে যে
px এবং xy এর মানকে বাইনারিতে যোগ করো। তো আগে আমাদেরকে বাইনারিতে নিতে হবে, তারপর যোগ করতে হবে। তো এখন আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে, এখানে লিখতে পারি আমরা এই যে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে যে এই যে পিএক্স, পিএক্স সমান সমান আর কি যে এক্স ওয়াই। তো পিএক্স সমান সমান কত? পিএক্স সমান সমান কত? 42.39, বেস হচ্ছে 10, আর একটা হচ্ছে 31 পয়েন্ট ই, বেস হচ্ছে 16। এখন আমরা কি করব? এই যে এগুলারে কি করব? প্রথমে কোথায় নিব? প্রথমে আমরা নিব হচ্ছে এই প্রথমে পিএক্স কে কোথায় নিব? বাইনারিতে নিব। তো পিএক্স কে যদি আমরা বাইনারিতে নেই, তো বাইনারিতে নেওয়ার নিয়ম হচ্ছে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। তো দুই ভাগে পার্ট করে আমরা করতে পারি। তো প্রথমে আমরা কি করব? 42 কে আমরা কত দ্বারা ভাগ দিব? বাইনারি ভিত্তি কত? 2। যদি আমরা ভাগ দেই, এখানে হবে 21, অবশ্য থাকবে 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তখন এখানে থাকবে 10, 10 অবশ্য থাকবে 1। তারপর আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তখন এখানে থাকবে 5, এখানে থাকবে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তখন এখানে থাকবে 2, অবশ্য থাকবে 1। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তখন এখানে থাকবে 1, এখানে হবে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তখন এখানে হবে 0, এখানে হবে 1। আবার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এম এস বি, এটা হচ্ছে এল এস বি। আবার পূর্ণ সংখ্যা, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে কি, এই যে এখানে আছে 39.39। ওকে, তো এখানে আমরা কি করব? 2 দ্বারা কি করব? গুণ করব। তো 2 দ্বারা যদি গুণ করি, তখন এখানে হবে 0.78 হবে। তো এখানে আমরা কি দিতে পারি? একটা 0.78 হবে, তো এখানে একটা 0 দিয়ে দিব। তো এটাকে আবার কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তো এখানে হবে 1 পয়েন্ট কত হবে? 1.56। তো 0.56 এখানে রাখবো, 1টা এখানে দিব। তারপর আবার 2 দ্বারা গুণ দিব। আবার যদি 2 দ্বারা গুণ দেই, 56 দুগুণে কত? 112। তো 1.12। তো আবার কি করব? এটাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি, এখন 0.24, 0.24। তো এখানে 0, তো ওই 4টা রাখলে হয়ে যাবে, 4টা রাখলে হয়ে যাবে। তো এখন আমরা এটাকে কিভাবে লিখবো? যে এই যে যে কত পাইলাম? যে পিএক্স পিএক্স কত ছিল? পিএক্স সমান সমান ছিল এই যে 42.39। এটা বাইনারিতে আমরা কত পাইছি? বাইনারিতে পাইছি এই বাইনারিতে এই যে বাইনারিতে প্রথমে কি এলো? 1 0 1 0 1 0, অর্থাৎ এই যে 1 0 1 0 1 0, এটা তিনটা 1 0 1 0 1 0। তারপর হচ্ছে দশমিকের জায়গায় আর দিকে আমরা কি করব? উল্টা দিক থেকে কাউন্ট করব, এই যে উল্টা দিক থেকে। ওকে, এখন এটা হবে, তো 0 এদিকে হবে 0 1 1 0, তারপর আরো হতে পারে, এর জন্য ডট ডট দিয়ে এটা বাইনারি মান পেয়ে গেলাম। ওকে, তো এখন আমরা কি করব? আরেকটা অংশ রয়েছে, এটা একটা অংশ কি, এটা হচ্ছে যে এই যে এক্স ওয়াই দেওয়া আছে, যে এক্স ওয়াই কি ছিল? এই যে এখন আমরা বের করবো কি এক্স ওয়াই সমান সমান কত ছিল? এই যে 31 ছিল। ওকে, তো এটাকে কি কোথায় নিব আমরা এখন? এই যে 31 এই যে 31 তো আমরা জানি যে এটার ভিত্তি ছিল 16। তো 16 বিট কত বিটের হয়? 4 বিটের হয়, অর্থাৎ 1 2 4 8 বিট। তো কত বিট? সবগুলোকে কত বিট করতে হবে? আমাদের 4 বিটে নিতে হবে। তো কে যদি আমরা 4 বিটে করি, তো সমান সমান আমরা কত জানি? এই যে সমান সমান আমরা জানি হচ্ছে
14, ই সমান সমান কত 14, 14 কত কত হয়, এই যে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে কত হয় 14, অর্থাৎ কাজে লাগছে কি কি, ও 8 কাজে লাগছে, 4 কাজে লাগছে, 2 কাজে লাগছে, কাজে লাগাই নাই 1, তো এখানে 0 দিব, তো এখানে হবে ট্রিপল ট্রিপল 0, 111, তারপর হচ্ছে 0, 111, তারপর হচ্ছে 0। এখন এই যে দশমিক দশমিকের জায়গায় এখন ওয়ান কে কি করব, ওয়ান তো শুধু ওয়ানই, ওয়ান শুধু ওয়ান, তো ওয়ান লিখলাম, আর 4 বিট করার জন্য 3টা 0 দিয়ে দিলাম। এখন তিনকে আবার কত বিট করব, 4 বিট করব, তো 3 কত কত হয়, এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, তো কাজে লাগছে কি 2 আর 1, তো 2টা 1, আর 4 বিট করার জন্য 2টা 0 দিয়ে দিব, অর্থাৎ আমরা এক্স ওয়াই সমান সমান যে 31 পয়েন্ট এটা সমান সমান কত পাইছি, এই যে এই দুইটা শূন্যর তো দাম নাই বা ভ্যালু নাই, তো আমরা 1 1, এই যে 000, তারপর আবার 1 1, তারপর দশমিক দশমিকের জায়গায়, তারপর 111, তারপর 0, এটাই এই যে বাইনারিতে পেয়ে গেলাম, এই যে এক্স ওয়াই এর বাইনারি পেয়ে গেছি, আবার কি পাইছি যে এই যে px এরও কি বাইনারি পেয়ে গেছি, যে দুইটার বাইনারি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই দুইটা যোগ করব, একটা হচ্ছে এই যে px আর হচ্ছে xy, এই দুইটা কি করব, যোগ করব। ওকে, যোগ করব। তো px সমান সমান কত পাইছিলাম আমরা, এই যে 1 0 1 0 1 0 দশমিক, তারপর হচ্ছে 0 1 1 0, আর এদিকে হয়েছে কত 11 11 0 0 0 1 1 1 3 0, তারপর হচ্ছে 1, তারপর দশমিক, তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 0। এখন আমরা যোগ করব। ওকে, এখন আমরা কি করব, যোগ করব। তো যোগ করব, তো আমরা জানি যে এই যে 0-র সাথে যদি 0 যোগ করি তখন কত হবে, 0 হবে। ওকে, তারপর আবার যদি 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 1 0, আমরা লিখি হচ্ছে 0 ক্যারি থাকে 1। আবার এই যে 1 রইছে, এখানে যদি 1 আনি, তো 3টা 1-এ আমরা জানি যোগ করলে 3টা 1-এ যদি যোগ করি তাহলে 2টা 1 হয়, তো 2টা 1-এর একটা 1 লিখি আর একটা 1 ক্যারি থাকে, তো এই যে এখান থেকে ক্যারি 1টা এখানে আনলাম, তো 1-এ 1-এ যোগ করলে আবার কত হয় 1 0, লিখবো আমরা 0 আর ক্যারি থাকবে 1। এখন দশমিক দশমিকের জায়গায় এখন ক্যারি 1, এই যে ক্যারি 1টা এখানে লিখলাম, তো এই 1 আর ক্যারি 1 যোগ করলে আবার হচ্ছে 1 0, লিখবো 0 ক্যারি 1, তো এখানে আবার আছে 1 আর ক্যারি 1, তো আবার কত হবে 1 0, লিখবো 0 ক্যারি থাকবে 1, আবার 0 0 যোগ করলে 1, আর হাতের ক্যারিটা এখন এখানে বসে যাবে, এই যে ক্যারি বসলো। তারপর 1-এর সাথে 0 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, আবার 1-এ 1-এ যোগ করলে কত হয় 1 0, লিখবো 0, যেহেতু আর কোনো কিছু নাই ক্যারিটা এখানে বসাই দিব। তো এটা কত হইলো, ক্যারিটা বসাই দিলাম, এটা কত হইলো, যে এটা কত কত পাইছি, এই যে px প্লাস এক্স ওয়াই এর যোগফল, px প্লাস এক্স ওয়াই এর যোগফল কত, নিজে 1 0 1 1 0 1 1 0 0.0100, এই তো ছিল। এতে এতে দিয়ে আমরা চাইলে উত্তর দিতে পারি এত এতে আমরা দিতে পারি এত px px প্লাস এক্স ওয়াই px প্লাস এক্স ওয়াই সমান সমান 1 0 1 1 0 1 0 0.01 000, এটা হচ্ছে বাইনারি যোগফল, এটা কি আনসার, এটা কি আনসার। ওকে, এখন আমরা দেখব, এখন এখন আমরা দেখব হচ্ছে 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলা হয়েছে উদ্দীপকে পি কিউ ও কিউ ওয়াই, এই যে পি কিউ আর কিউ ওয়াই, এই যে পি কিউ আর হচ্ছে কিউ কিউ ওয়াই এর ব্যবধান যুগের মাধ্যমে নির্ণয় করতে, যুগের মাধ্যমে নির্ণয় করলে কি বলা হয়েছে, আশা করি বুঝতে পারছো, এটা বলা হয়েছে পরিপূরক, এটা কি পরিপূরকের কথা বলা হয়েছে, পরিপূরকের কথা বলা হয়েছে। ওকে, তো পিকিউ, তো পিকিউ এর মান কত, পিকিউ এর মান
পিকিউ এর মান হচ্ছে 62 আর কিউ এর মান হচ্ছে 41। তো একটা দেওয়া হচ্ছে অক্টালে, 62 এটা অক্টালে দেওয়া, আর 41 যেটা এটা আবার দশমিকে দেওয়া। তো এখন আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করব। ওকে, তো প্রথমে আমরা দুটাকে, একটা তো দশমিকে আছে, তো দশমিকে নাই, কোনটা নাই দশমিকে? দশমিকে নাই হচ্ছে এই যে আমার একটা আছে বাইনারিতে দেওয়া, সরি অক্টালে দেওয়া কত নম্বরটা, এই যে পিকিউ অক্টালে দেওয়া। তো পিকিউটাকে আমরা কি করব? তো এখানে আমরা লিখতে পারি যে এই যে দেওয়া আছে, দেওয়া আছে এই যে পিকিউ সমান সমান কত? 62। এটা কি কোন ফরম্যাটে দেওয়া? অক্টালে দেওয়া। তো এটাকে আমরা কিসে কনভার্ট করব? যে বাইনারিতে, বা সরি দশমিকে প্রকাশ করব। তো দুটোটা এক হয়ে যাবে আর কি। তো 62 এটা আছে অক্টালে, এটার দশমিকের মান কত হবে? তো 62 কে দশমিকে নেওয়ার জন্য 62 এটা হচ্ছে ইন্টু 8, বেজ আর পাওয়ারের খেলা। তারপর হচ্ছে 2 ইন্টু 8, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। তো এটা হচ্ছে 6 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 1। তো 6টা কত? 6টা 48, 48 আর যদি 2 যোগ করি, ওকে আমি একটু লিখি, 48 যোগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে সমান সমান হচ্ছে 50, সমান সমান কত? 50। তো এটা পাইলাম হচ্ছে এই যে 62 যে অক্টালে ছিল, 62 ছিল অক্টালে, এটার বাইনারি মান কত হচ্ছে? 50। ওকে 50। আর একটা দেওয়া, এই যে দেওয়া আছে পিকি সমান 62, এটা পাইলাম। আরেকটা কি দেওয়া ছিল? আরেকটা দেওয়া ছিল যে কিউ ওয়াই। তো কিউ এর মান কত? কিউ কিউ ওয়াই এর মান হচ্ছে 41। 41 কিউ ওয়াই এর মান কত? কিউ ওয়াই এর মান, কিউ ওয়াই এর মান এবং 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 কিউ ওয়াই সমান সমান কত? 41। তো এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে দশমিক। এখন দুইয়ের পরিপূরক করার নিয়মের ক্ষেত্রে আমি সবসময় এই সহজ নিয়মটা ফলো করি, হচ্ছে আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। অর্থাৎ এটা হবে এইরকম যে এত এক, এই যে আমার বড় কোনটা? বড় হচ্ছে পি কিউ। তো আমি সাজাবো এইভাবে, পি কিউ বিয়োগ হচ্ছে কিউ ওয়াই। অর্থাৎ যদি আমি লিখি যে বা, তবে সমান সমান দিয়ে পিকিউ এর মানটা কত? পিকিউ এর মান হচ্ছে কত? পিকিউ এর মান হচ্ছে 50 আর কিউ ওয়াই এর মানটা হচ্ছে 41। 41। তো এখন দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে এখানে সর্বশেষে আমরা কি করি? যোগ করি। তো যোগ, এখানে মাঝখানে কি আনতে হবে? যোগ আনতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 50 যোগ হচ্ছে 41। এই যে এটাকে আমরা, এটা যে কথা, আচ্ছা আমি লিখি, এই যে এই লাইন যে কথা, এই লাইন কিন্তু একই কথা, কিন্তু আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সর্বশেষ কি করি? যোগ করি। তাই আমরা এখানে কি আনছি? যোগ চিহ্ন আনছি। তো এই যে প্লাস, এখানে মাইনাস, তো প্লাস মাইনাস কি? মাইনাস। আর এখন আমরা দুইয়ের পরিপূরক করবো কার? এই যে 41 এর, অর্থাৎ 41 এর দুইয়ের পরিপূরক করব, তাহলে আনসার হয়ে যাবে। ওকে, তো আমি এখন কি লিখবো? যে এই, নিচে জায়গা আছে, এই নিচে 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 বুকে নিচে জায়গা আছে, তো নিচে নিচে লিখি সব। তো প্রথমে আমি কি লিখবো? প্রথমে আমি লিখবো যে 41, 41। ওকে, তো প্রথমে আমি লিখবো যে 41, 41, 41 বেস 10 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান, এর 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো এটার বাইনারি মান কত হবে? এই যে ম্যাজিক স্কেল দিয়ে বের করতে পারো তোমরা। এই যে 1, তারপর হচ্ছে 2, 4, 8, হচ্ছে 16, তারপর হচ্ছে 32। তো আবার যদি 64 দরকার নাই আমার। তো
32 আর 8 যদি যোগ করি 40 আর যদি 1 যোগ করি তাহলে 41। তো কাজে লাগছে কি এই যে 32 কাজে লাগছে, 8 কাজে লাগছে, 1 কাজে লাগছে, বাকিগুলা কাজে লাগে নাই। তো বাকিগুলা কাজে না লাগলে এগুলো 0, অর্থাৎ 41 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত হবে? বাইনারি মান হবে হচ্ছে 1 0 1 0 1। তো এটাকে এখন আমরা কি করব? 8 বিট করার জন্য কয়টা লাগবে? 1 2 3 4 5 6। তো 8 বিট করার জন্য আমি অতিরিক্ত 2টা শূন্য দিব। তো তারপর এটাকে কি করব? একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম কি? একের পরিপূরক করার নিয়ম হচ্ছে উল্টায় দেওয়া, অর্থাৎ শূন্যগুলাকে 1 করা, 1 গুলাকে শূন্য করা। তো এখানে আছে 1, আমি কি করব? শূন্য, শূন্যকে কি করব? 1, শূন্যকে করব 1, 1 কে করব শূন্য, শূন্যকে করব 1, 1 কে করব শূন্য, শূন্যকে করব 1 1। এখন এটাকে এখানে লিখে দিবা যে একের পরিপূরক, 1 এর পরিপূরক, পরিপূরক। ওকে, এখন একের পরিপূরকের সাথে আমরা কত যোগ করি? একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তখন আমরা কি পাই? 2 এর পরিপূরক পাই। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা কি পাই? 2 এর পরিপূরক পাই। ওকে, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাই। তো এই যে 0 এর সাথে যদি 1 যোগ করি তো কত হবে? 1 হবে। আর বাকি সবগুলা কি বসে যাবে? তো বাকি 1 1, তারপর হচ্ছে এই যে 0 1 0 1 1। এখানে কয় বিট হইলো? 1 2 3 4 5 6 7 8। ওকে, অর্থাৎ এই যে 8 বিট হইল। এখন এই যে এটা হচ্ছে -41 এর মান। তো এই যে এই মানটা কত? -41 মান, অর্থাৎ 2 এর পরিপূরক। এই যে 41 এর 2 এর পরিপূরক হচ্ছে এই মানটা। ওকে, এখন আমরা কি করবো? এই যে ফরম্যাট রেডি করছিলাম, ফরম্যাট রেডি করছিলাম কি? ফরম্যাট রেডি করছিলাম যে 50 যোগ মাইনাস, এই যে আমাদের কাছে এখন এই মানটা আছে। ওকে, এই যে এই মানটা কিন্তু এখন আছে। এই মানটা কত? এই যে এর পরিপূরক করে এই মাত্র পাইলাম যেটা, এই যে এই মাত্র যেটা পাইলাম, এই যে এটা। ওকে, এই যে এটা কিন্তু আছে, কিন্তু আমাদের নাই কোনটা? এই যে এটা নাই। তখন আমরা এইটা বের করব, তারপর কি করব? এই যে এই চিহ্ন কি আছে যোগ করে দিব। ওকে, তো ওকে, তো এখন আমরা কি করব? এই যে যোগ করব। ওকে, তো যোগটা আমি আমার এখানে করি, আমার এখানে জায়গা খালি আছে, এখানে জায়গা খালি আছে, পরবর্তী জায়গায় শর্ট মারতে পারি নিচে, তাই আমি এখানে পাশে এই পাশেই করতেছি। তো আমি এখন লিখবো কি যে 50-এর 50, 50ই তো ছিল, 50, হ্যাঁ 50 ছিল। তো লিখবো যে 50 এর, এখানে লিখবো 50 এর, 50 এর 8 বিট, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, বাইনারি বাইনারি মান 8 বিট বাইনারি মান কত হবে? আহ, তো 50 আবার তুমি কি করতে পারো? এই যে অনুযায়ী বের করতে পারো ম্যাজিক স্কেল দ্বারা, যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64। এর 64 আবার দরকার নাই। তো 32, 32 আর 16 যোগ করলে হয় 48, 48 আর 2 যোগ করলে হয় 50। তো কত কত কাজে লাগছে? এই যে 32 লাগছে, তারপর 16 লাগছে, তারপর 2 লাগছে, আর লাগে নাই কোনগুলো? এগুলো নিচে 0 দিয়ে দিবে, অর্থাৎ হইলো 11, কত হইলো? যে 11 00 410। কত বিট হইলো? 1 2 3 4 5 6। 8 বিট করার জন্য আরো 2টা শূন্য দিতে হবে। তো এটা পেয়ে গেলাম। এখন এটার তো কিছু করার দরকার নাই। ওকে, এটা তো, আর এই যে আর কত পাইছিলাম? -41, -41 এর ভ্যালু কত পাইছিলাম? -41 এর ভ্যালু পাইছিলাম, -41 এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 110, 11 11 110, তারপর 1011, এটাই তো পাইছিলাম নাকি?
ওকে ওকে যে এটা পাইলাম, তো এটা আমরা এখন লিখি এখানে। কত পাইছি আমরা? এই যে নিচের মানটা এখানে লিখবো আমরা, -41 এর মান কত পাইছি? 1 1 1 0 1 1 0, তারপর ছিল 1 0, তারপর হচ্ছে এই যে ট্রিপল ট্রিপল 1। তারপরে এখন আমরা কি করে দিব? যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। তো এই যে ও 0 সাথে 1 যোগ করলে কত হয়? 1। 1 এ 1 যোগ করলে 1 0 লেখি 0 ক্যারি থাকে 1, আবার ক্যারি 1 আর এই 1 হচ্ছে 1 0 লেখি 1 ক্যারি থাকে 1, তো এই 1 এখানে বসে যাবে। আর এই 1 আর এই 1 যদি যোগ করি তখন হবে 1 0 লিখবো 0 ক্যারি থাকবে 1, এই 1 আর ক্যারি 1 আবার 0, তো আবার এই 0 আর এই 1 এ যোগ করলে 1 ক্যারি থাকবে 1, 1 এ যোগ করলে 1 0 ক্যারি থাকবে 1, তারপর 1 এ যোগ করলে হবে 1 0। এখন কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেছে। 9টা হয়ে গেছে। ওকে, 9টা হয়ে গেছে। ওকে, তো আর এই যে 50 থেকে যদি আমরা 41 বিয়োগ করি তো কত হয়? 9 হয়। এটা কত হয়? 9 হয়। অর্থাৎ এই যে এইসব 9 হয়, +9, সরি, এটা হবে +9। ওকে, +9, এটা কত? 9 হবে, 9। তো এখানে যে এই যে এখানে 1 আসলো, তো কোনো সংখ্যার যদি 1 থাকে, 1 থাকলে আমরা কি বুঝি? 1 থাকলে তো বুঝি এইটা নেগেটিভ ভ্যালু। তো আমরা কি করব না, এটা হচ্ছে ওভারফ্লো। এটা কি? ওভারফ্লো। কারণ ওভারফ্লো আমি নিয়েছি 8 বিট, কিন্তু এখানে হয়ে গেছে হচ্ছে 9 বিট। তো এটা হচ্ছে ওভারফ্লো বা চিহ্ন বিট। তো এগুলা কাউন্ট করব না। ওকে, এটার কাউন্ট করব না। তো এটা কত হইবে? তাছাড়া এখন এটা হওয়ার কথা এরকম যে এখন এই যে এই সময়গুলোর তো দাম নাই, তো কত থেকে শুরু হবে? এই যে হবে, এটা হবে 1001 1001, এইটাই ছিল 2 এর পরিপূরক পদ্ধতিতে এটার উত্তর। তো সুন্দর করে আমরা চাইলে লিখে দিতে পারি যে প্রশ্নে কি প্রশ্নে কি বলা হয়েছিল যে প্রশ্নে কি বলা হয়েছিল প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকের পিকিউ ও কিউআই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তো এটার উত্তরটা এই যে আমরা লিখে দিতে পারি, এই যে এটা, অথবা বা বা দিয়ে আমরা দিতে পারি, বা হচ্ছে 9। ওকে, তো এটা ছিল 4-এর উত্তর, ময়মনসিংহের বোর্ডের 4-এর উত্তর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস বেসিক ভিডিও। স্টে কানেক্ট স্কিল আর্ট বাংলাদেশ। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।